তোমরাই বললে রূপাঞ্জন বাইরে টাইরে ঘুরে এসেছে, ওই পারবে সামলাতে। এখন শোনো, আর রিজু কোনোদিন যায়নি, ও পারবে না, এখন এই সমস্ত কথাগুলো শুনতে কি তোমার ভালো লাগছে না আমার ভালো লাগছে? আমি ভেবেছিলাম যে রূপাঞ্জনের প্রতি বোধহয় আমার কিছু অধিকার বোধ আছে, আমি সেটা খাটাতে চেয়েছিলাম। পরে ভেবে দেখলাম যে না, এটা ঠিক নয়। রূপাঞ্জনের প্রতি যদি কারো কোনো অধিকার বোধ থাকে তাহলে সেটা ওর বাবা মার আছে। আমি সেই জায়গাটা নিতে চেয়েছিলাম। আসলে জ্যাঠাই বলে ডাকে তো, তোমরাও আমাকে দাদা বলে ডাকো। কৌশিকও আমাকে সেই দাদার সম্মানটাই দিয়ে এসেছে। এইসব ভেবে আমি ভাবলাম যে বোধহয় তোমরা আমার ভাই, আমি তোমাদের দাদা। কুটুম্বিতার সম্পর্কটা আমি ভুলে যেতে বসেছিলাম। ভালোই হলো পার্থ, আজ তুমি আমাকে সেটা মনে করিয়ে দিলে। কিছু মনে করবেন না দাদা, আমরা আপনাকে মনে মনে দাদা বলে ভাবি, কিন্তু এই আমি আপনাকে দাদা ভাবলাম, আপনি আমাকে ভাই ভাবলেন, তাতে তো কোনো সমস্যা রইল না। কিন্তু অন্যরা যে তার সুযোগ নিচ্ছে। সুযোগ? কিসের সুযোগ? ও যে 5 দিনের জন্য আমেরিকা গেছে, ও তো ভেবে চিন্তে গেছে, ওর অফিসের সমস্ত কাজকর্ম দেখেই তো ও গেছে, এতে তো ওর কোনো অসুবিধা হয়নি। তাছাড়া ও যাওয়ার জন্য যা খরচা সব তো বাবিন দিয়ে দিয়েছে। আমরা কিন্তু কোনো খরচা টরচা নিয়ে কথা বলছি না, এটা বাবিন করে দিয়েছে না ও নিজের টাকায় গেছে, আমরা সেটা জানতেও চাই না। টাকাটা বড় কথা নয় দিদি, আসলে সম্মানটাই বড় কথা। দিদি, আপনাদের সম্মানহানির মতন কোনো কাজ কি করা হয়েছে? না মানে রূপাঞ্জন গুনগুনকে আমেরিকায় ছাড়তে গেছে, তাতে কি আপনাদের সত্যিই সম্মানহানি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমাদের বাড়ির সবার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, আমাদের বাড়ির যে কোনো ব্যাপারে তো রূপাঞ্জন এগিয়ে আসে, নিজে থেকে এগিয়ে আসে। আর আমরা জানি যে রূপাঞ্জন যে বাড়ির সব ব্যাপারে এগিয়ে আসে তাতে আপনাদের সমর্থন আছে, আপনাদের সম্মতি আছে। আমরা তো রূপাঞ্জনকে বাড়ির ছেলে হিসেবেই মনে করি। আমরা তো আর রূপাঞ্জনকে কুটুমের ছেলে বলে দূরে সরিয়ে দিতে পারি না। আর সেটাই যদি হওয়ার থাকে তাহলে তো রূপাঞ্জনেরও সেটা করা উচিত, তাই না? ও তো এটা রক্ষা করতে পারিনি, তাই আমরাও সেটা রক্ষা করতে পারিনি। তবে এবার থেকে পারবো দিদি, আপনারা তো আমাদের ভালো করে বুঝিয়ে দিলেন, তাই এবার থেকে আর আমাদের দিক থেকে কোনো ভুল হবে না। হ্যাঁ আলবাত, আর কখনো এমন ভুল হবে না, তোমাকে আমি কথা দিয়ে গেলাম। মূল পয়েন্ট সেটা নয়, ভুল হবে কি হবে না, ভুল হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমি বলছি না। আমি এটা নিয়ে বলছি যে আপনারা আপনাদের মেয়েকে ভাউচ করছিলেন না, আপনারা যা বলছিলেন আর এখন মেয়েটা যা হয়ে দাঁড়িয়েছে দুটো আলাদা। আমি বলবো এটা তোমাদেরই দোষ, তোমরা ওকে ঠিক মতো করে রাখতে পারোনি। আমাদের বাড়িতে থাকতে তো ও এরকম কোনোদিন করেনি, আর করতেও না। আর তাছাড়া এই 1.5 বছর হলো বিয়ে হয়ে গেছে, তোমরা তো কোনোদিন কোনো অভিযোগ করোনি, আজ কেন বলছো? তার মানে এতদিন ও ঠিক ছিল, তা হঠাৎ ও কেন বিগড়ালো সেটাও তো একটু দেখতে হবে না? দেখো, ভেবো না মেয়েকে আমরা শাসন করব না, আমরা সেরকম অভিভাবক নই, মেয়েকে আমরা নিশ্চয়ই শাসন করব। দেখবেন তারপর আপনাদের মেয়েই না আবার আমাদের শাসন করে বসে। না না, এত বড় ক্ষমতা চিনির হবে না। যদি হয়েই থাকে তোমরা পরিষ্কার হাত তুলে দেবে, বলবে এই ক্ষমতা নিয়ে এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, ও যেন বাপের বাড়ি চলে যায়। দেখো, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, আমাদের মধ্যে যা কথা ছিল সেটা শেষ হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। তার মানে আপনি কিছু করবেন না স্যার, তাই তো? আপনাকে বলে কোনো লাভ নেই। আসছি, থ্যাংক ইউ। দেখো, আমার আর কিছু করার নেই, আমি মানুষটাকে খুব ভালো চিনি। হ্যাঁ, ওরকম একটা ব্রিলিয়েন্ট ছেলে এত ভালো মনের মানুষ হয় না। ওর অনেক কন্ট্রিবিউশন আছে অনেক মানুষের প্রতি,
ওর বাইরেটাই কিন্তু সব নয়। মানুষটার অন্তরটা পড়ার চেষ্টা করো, মানুষটাকে বোঝার চেষ্টা করো। মানুষের ভেতরটা যদি দেখো না, হ্যাঁ ওই মানুষটার ভেতরটা যদি দেখো, তাহলে দেখবে ওর বাইরেটা আর মানুষের ভেতরটা সম্পূর্ণ আলাদা, একেবারে আকাশ পাতাল প্রভেদ। স্যার, আমি এখানে ওনার অন্তর পড়তে আসিনি। ওনার সঙ্গে আমার বাহ্যিক সম্পর্কটুকু থাকবে। সেই সম্পর্কটা যদি খারাপ হয়, আমি এখানে যতদিন আছি আমি কিন্তু প্রতিবাদ করব। আমি বুঝে গেছি আপনারা কেউ আমাকে কোনো রকম কোনো সাপোর্ট করবেন না, আপনারা ওনারই কথা শুনবেন। ঠিক আছে, ফাইট যখন করতেই হবে আমি ফাইট করব। এই কলেজের বাইরেও তো একটা পৃথিবী আছে, না হয় সেই পৃথিবীতে থেকে আমি ওনার সঙ্গে ফাইট করব, কিন্তু ফাইট আমি করবই। আসছি স্যার, থ্যাংক ইউ। স্যার আসতে পারি? আরে এসো এসো অর্জুন, এসো। উনি এখানে কি করতে এসেছেন? আমার নামে কমপ্লেন করতে? তার মানে আপনি জানেন যে আপনার নামে কমপ্লেন করতে আসার কথা, তাই তো? না মানে মানুষের সঙ্গে আপনি যা ব্যবহার করেন, তারপরে কেউ চাইলে আপনার নামে কমপ্লেন করতেই পারে, রাইট? স্যার, এরা যেসব কোথা থেকে কোয়ালিফাই করে আর কিভাবে করে জানি না। ইনফ্যাক্ট এরা কিন্তু আপনার কলেজের পরিবেশটা নষ্ট করছে। আপনি কিন্তু আমার সম্পর্কে একদম ভুলভাল কথা বলবেন না। আমি এখানে আপনার নামে কমপ্লেন করতে এসেছি, আর আপনি এসে এখানে উল্টে আমারই নামে কমপ্লেন করছেন। বাহ! আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অর্জুন এসো এসো এসো, বসো। তোমার সঙ্গে আমার অন্য কিছু ব্যাপারে কথা আছে। আর হ্যাঁ, তোমার সঙ্গে আমার যা কথা ছিল হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। হ্যাঁ স্যার, আমি তো চলেই যাব। আর আমি এখান থেকে চলে যাওয়ার পর উনি আমার নামে যা ইচ্ছে তাই আপনাকে বলে যাবেন, তাই তো? সত্যি মিথ্যে বানিয়ে বানিয়ে সবটা আপনাকে বলবেন, আর আপনি সেটাই বিশ্বাস করবেন। আমার কোনো বিচার হবে না, আমি প্রতিবাদও করতে পারবো না। ঠিক আছে স্যার, আমি আজ তাহলে একটা ডিসিশন নিলাম। আমি সত্যি অন্য কলেজে চলে যাব। এ কথা বলা যায় না দাদা। আপনি বলছেন, কিন্তু আমরা এটা বলতে পারি না, আমরা এটা চাইও না। আর তাছাড়া রূপাঞ্জনের সঙ্গে ওর তো কোনো সমঝোতার অসুবিধে নেই। সমঝোতার অসুবিধা হচ্ছে আমাদের এই দুই মানুষকে নিয়ে। রূপাঞ্জন তো আমাদের একমাত্র ছেলে না? আপনি ভেবে দেখুন আমরা কোথায় যাব। এ তো ভয়ঙ্কর কথা। আর সত্যি যদি চিনি এরকম কোনো অন্যায় করে থাকে, আমি জানি না ওর বাবা মা কী করবে। আমি পরোয়া করি না, আমি ওকে শাস্তি দেব। ও মা, তোমরা কখন এলে? তোমাকে সেটা বলে আসতে হবে নাকি? না জ্যাঠাই, সেটা আমি কখন বললাম? চিনি, কোথায় বেরিয়েছিলি বর দুপুরে একা একা? আমাদের বাড়ি দিকে তো যাসনি। কেন, মানে তোমরা শুনোনি আমি কোথায় গেছিলাম? শোনার তো কথা। চিনি, দেখো, আমরা শুনেছি কি শুনিনি সেটা বড় কথা না। তোমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় গেছিলে, বলোই না কোথায় গেছিলে। স্কুলে চাকরির জন্য একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। আচ্ছা, তুমি যে ইন্টারভিউ দিতে গিয়েছিলে, এই যে পারমিশন নিয়েছিলে? বলেছি। বলা আর পারমিশন নেওয়াটা এক কথা নয়, এটা তুমি জানো না চিনি? কেন জ্যাঠাই, স্কুলে চাকরি করাটা কি অন্যায়? দুপুরবেলাটা আমি বোর ফিল করি, আমার কোনো কাজ থাকে না, কি করব বলো? তাই আমি ভাবলাম যে পাশেই একটা প্রাইভেট স্কুল আছে, সেখানে বাচ্চারা পড়াশোনা করে, আর আমি যদি ওখানে পড়াশোনার মানে দেখাশোনার চাকরিটা পেয়ে যাই, তাহলে আমারও পড়াশোনাটা একটু অভ্যেসে থাকবে আর আমার সময়টাও কাটবে। তাছাড়া বাড়িতে সারাদিন বসে বসে। কিন্তু এতদিন তোমার সময় কি করে কাটতো চিনি? ছোট মা, তখন জীবনটা অন্যরকম ছিল। তার মানে বলতে চাইছো আমরা তোমার জীবনটা পাল্টে দিয়েছি, তাই তো? মামুনি, তুমি আমার মুখে নিজের কথা বসিও না, আর আমি এসব কথা বলিও নি। তুমি এরকম কথা বলে এটাতে মনে হয় তোমার যেন অন্য একটা জীবন ছিল, জীবনটা বদলে গেছে। জীবনটা বদলালো কেন? তোমার মা একদিন ডাক্তারের কাছে যেতে বলেছিল বলে সেটাই হলো জীবনটা বদলানোর কারণ? থাক না বাবা এসব কথা। আমি আমার বাপের বাড়ির লোকের সামনে শ্বশুর বাড়ি নিয়ে কোনো রকম কোনো আলোচনাই করতে চাই না। আর তাছাড়া আমার জ্যাঠাই আমাকে বলেই দিয়েছিল
যে তুমি তোমার শ্বশুর বাড়ির কোনো রকম কোনো সমস্যা নেই বাপের বাড়িতে আসবে না, নিজের সমস্যা নিজে সামলানোর চেষ্টা করবে। আর আমি নিজেই সামলানোর চেষ্টা করছি। তাহলে আমার কাছে কমপ্লেন যাচ্ছে কেন? কমপ্লেন? মনে হচ্ছে তুমি কমপ্লেন শব্দটা কখনোই শোনোনি। শোনো চিনি, তুমি চাকরি করো আর যাই করো, তোমার শ্বশুর বাড়ির পারমিশন থাকলে তবেই তুমি চাকরি করবে, নাহলে করবে না। কেন জ্যাঠাই? আমি কি আলাদা একটা মানুষ নই, নাকি আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই? নাকি আমার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু থাকতেই পারে না? সবসময় সবাই যেটা বলবে সেটাই আমাকে মানতে হবে? কটা লোক আমার ইচ্ছা অনিচ্ছার অনুযায়ী কাজ করে বলো তো? চিনি, বেশ বড্ড বড় বড় কথা বলছো। এ সমস্ত বড় বড় কথা আমরা শুনতে চাই না। যা বলা হচ্ছে তাই করবে। তোমার শ্বশুরবাড়ির পারমিশন না থাকলে তুমি কোনো কাজে হাত দেবে না। তুমি একটা কথা মনে রাখবে, তুমি যা করবে তার দায় কিন্তু আমাদের উপরে এসে পড়বে। লোকে বলবে যে তোমাকে আমরা মানুষ করতে পারিনি, কিন্তু ঘটনাটা তা নয়। আমরা প্রাণপণ চেষ্টা করেছি তোমাদের মানুষ করবার জন্য। সুতরাং এমন কোনো কাজ করবে না যাতে তোমার বাপের বাড়ির সম্মান ক্ষুণ্ণ হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কথাটা কানে গেছে? খুন খুন